আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আমাদের একজন প্রবাসী ভাই, তার 2 মাস আগে আমরা এসিএল অপারেশন করেছিলাম। তার 2 মাস পরবর্তী এসিএল অপারেশনের পরবর্তী ফলো আপ আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। আমি ডাক্তার মোহাম্মদ আরিফ হোসেন, সহকারী অধ্যাপক স্পোর্টস মেডিসিন ও আর্থ্রোস্কোপি সার্জারি। আমাদের রোগী মাসুদ রানা, 34 ইয়ার্স অফ এজ। আমরা তাকে অক্টোবর মাসের 12 তারিখে এসিএল ইঞ্জুরির সার্জারি করি, তাকে আর্থ্রোস্কোপিক রিকনস্ট্রাকশন অফ এসিএল অপারেশন করি। এখন আমরা রোগীর মুখ থেকে তার এসিএল ইঞ্জুরি হওয়া এবং পরবর্তী চিকিৎসার এবং তার সুস্থ হয়ে ওঠার গল্প শুনবো। আসসালামু আলাইকুম, আমি মাসুদ রানা, আমি বাহরাইন প্রবাসী। আমি আজ থেকে 10-12 বছর আগে হাঁটুতে ব্যথা পাই। ব্যথা পাওয়ার পরে ট্রিটমেন্ট করি। ট্রিটমেন্ট করার পরে ভালো লাগে বিদায় 6-7 বছর আগে আমি প্রবাসে চলে যাই। প্রবাস থেকে ছুটিতে গত বছরের অক্টোবর মাসে আসি। আসার পর আবার প্রবাসে চলে যাই। যাওয়ার পরে আমার হাঁটুতে ব্যথা বেশি হওয়ার কারণে আমি ওই জায়গায় ডাক্তার দেখাই। ডাক্তার দেখানোর পরে ডাক্তার ট্রিটমেন্ট করে বলছে যে এটা এমআরআই করার পরে সে ডিসিশন নেওয়া হবে যে সার্জারি করা লাগবে কিনা। কিন্তু প্রবাসে সার্জারি, এসিএল সার্জারির জন্য ব্যয়বহুল বেশি। তার জন্য আমি বলছি যে না, আমি দেশে গিয়ে সার্জারি করবো। দেশে আসার পরে আরিফ স্যারকে দেখানোর পরে আরিফ স্যার ভালো ট্রিটমেন্ট করলো, প্লাস সার্জারিও করছে। করার পরে আমি এখন 90% ফিট আছি এখন। আর আরিফ স্যার সার্জারির পরবর্তীতে যে ব্যায়ামগুলো দিয়েছে ওই ব্যায়ামগুলো করার পরে আরো সুস্থতা অনুভব করতেছি। এমনকি আমি আগামী শুক্রবারে চলে যাবো। সবার কাছে দোয়া চাই, এমনকি স্যারের জন্য সবার কাছে দোয়া চাই। তো আমাদের পেশেন্টের রোগীর মুখ থেকে শুনলেন, উনি প্রবাসী ভাই। আমরা সবাই তার জন্য দোয়া করবো, সে যেন সুস্থভাবে তার প্রবাসী জীবন অতিবাহিত করতে পারে এবং সুস্থভাবে সে তার কাজ করতে পারে। আমরা সবাই তার জন্য দোয়া করবো। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আল্লাহ হাফেজ।